বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কবর দেওয়া যাবে না, তার দাফন করা যাবে না। বাবা, এই পৃথিবীর মধ্যে দিবালয় বিবাহিত নারী বিবাহিত পুরুষকে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে লাশটা। এই লাশ জমিনের মধ্যে ফেলে রাখতে হবে, কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা বিচার যদি জগন্নাথপুর হতো, পাবনার জমিনে হতো, আমার বিশ্বাস বউ থুয়া যদি সারা বছর তুমি বিদেশে থাকতে, তোমার বউ কোনোদিন অন্য পুরুষের দিকে নজর দিত না। আর তুমি যদি বিয়ে না পৃথিবীর মধ্যে বউ সারা সারা জীবন যদি থাকতে, তবুও কোনো নারীর দিকে তোমার নজর যেত না। জোরে বলেন ঠিক কিনা? শুধু কেবল 3টা অপরাধ করছে, বড় বড় অপরাধ। তার মধ্যে 2 নাম্বার জিনা, 1 নাম্বার হলো মাদক, 3 নাম্বার হলো মানুষ হত্যা। মনে রাখবেন, এর পরের অনুষ্ঠানগুলো আলোচনাগুলো করব, কারণ আপনি যদি ভুলে যান। বলছি 3টা অপরাধ করেছে বড় বড়। তার 3টা অপরাধের 1 নাম্বার অপরাধ হলো মাদক সেবন, 2 নাম্বার অপরাধ জিনা ব্যভিচার, 3 নাম্বার অপরাধ মানুষ হত্যা করা। 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? এই 3টা বড় বড় অপরাধ করেছে রে মুসলমান। শুনেন কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক, তুমি কি সত্যি অপরাধগুলো করছো? বলে, হুজুর, এই অপরাধগুলো আমি করেছি। বলে, তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি? বলে, হুজুর, আগে জানতাম না, এখন জানলাম। বলে, জিনার শাস্তি তোমার এখন ভোগ করতে হবে। বলে, হুজুর, যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। বলে, 2 নাম্বার অপরাধ তুমি মানুষ, 3 নাম্বার অপরাধ তুমি মানুষ হত্যা করেছো। বলে, হুজুর, আমি জানতাম না মানুষ হত্যা মহাপাপ, এই পাপটা করেছি। কয়, এর শাস্তির বিধান হলো তোমার মৃত্যুদণ্ড। বলে, হুজুর, মেনে নিলাম। বলে, মাদক সেবন করো। বলে, তোমার মৃত্যুদণ্ড। কয়, মেনে নিলাম। 3টা বিচার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। 3টা বিচারই মেনে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মেনে নিয়া বলে, হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরবারি। হযরত ওমর ফারুক একটু রাগান্বিত বেশি। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, এই রাস্তার মধ্যে মাস্টার ইবলিস শয়তান যেতে ভয় পেত। কারণ ওরে শয়তান পর্যন্ত প্রবেশ করতো না, ওমর ফারুক ছাড়বে না। এত বড় রাগান্বিত, এত বড় নবী প্রেমিক, এত বড় আল্লাহ প্রেমিক সাহাবী ছিল, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবার এই ওমরের কথাকে কইতে গেলে রাজত্ব যখন পরিচালনা করেছে, ওমর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার হাত যেমন বাড়ায় মানুষগুলো, প্রতিটা প্রজার বাড়িতে বাড়িতে ভিখারি সেজে সেজে রওনা হয়ে গেছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত বড় ওমর, এত বড় বীর যখন ইসলামের খলিফা হলো, আমার দেশের এমপিদের তো খোঁজ পাওয়া যায় না, মন্ত্রীদের খবর পাওয়া যায় না। কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালায়, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, হাজার হাজার টাকাগুলো তারা মেরে দুনিয়া থেকে মুসলমান। কিন্তু একবার কি মনে পড়ে না, এই জমিনের মধ্যে সুদ খাওয়ার, ঘুষ খাও, জিনা করে বিচার করো, কিছু বলতে কিচ্ছু নিতে পারবা না। এরা মুসলমান, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাড় গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন করে দিবে কে? আল্লাহ কই, বান্দা আমি জমিনটা রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে মন্ত্রী তুমি সম্পদ করেছো, কোটি কোটি টাকার আত্মসাৎ করেছো, তুমি কি এইগুলো নিয়ে যেতে পারবা? কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান, কিচ্ছু নিতে পারবা না। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাপেক্ষী হয় না, ইমানদার মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মাত্র, তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা
একটু পিছনে চলে যায় এমন মানুষ ছিলেন, যত রাগী মানুষ ছিলেন তত একজন ভালো মানুষ ছিলেন। ওনার মতো খলিফা যদি বাংলার জমিনে হতো, আমার বাংলার যুবক, আমার বাংলার সমাজ, আমার বাংলার গরিব মানুষ শান্তিতে বসবাস করতে পারত। হযরত ওমর ফারুক গুটি 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 পায়ে রাত্রি অন্ধকারে গেলেন এক বাড়ির মধ্যে। যা দেখে রে, ঘরের মধ্যে দুঃখিনী মা শুধু আগুন জ্বালায়, পাতিলের মধ্যে আগুন জ্বালাইতেছে। আগুন ধরায়, সন্তানের কান্দে, মা মা খাবার দাও, মা খাবার দাও। সন্তানের সান্ত্বনা দেয়, বাবা একটু দেরি কর, খাবার হলেই তোদের দিবে। ঘুম পেরে গেলেন, সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেল। দুঃখিনী মা বসে বসে কান্দার বলে, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইছো, সন্তান গুলোর সান্ত্বনা দিয়ে ঘুমায় ঘুম পাড়াইলাম, কি খাওয়াইবো? আসলে তোমার চিন্তা করে এত রাত্রে ঘরের মধ্যে কেন আগুন জ্বলে রে? ফিস ফিস করে কথা বলেন। হযরত ওমর ফারুক তিনি খলিফা, দেশের প্রেসিডেন্ট, উনি গুটি গুটি পায়ে ভিতরে গেলেন, যা বলে, মা তুমি এত রাত্রে কেন পাতিলের মধ্যে কি রান্না করো? বলে, বাবা রে তুমি কে? বলে, কে? বলে, আমি একজন সাধারণ মানুষ। বলে, মারে তোমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলা দেখে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করলাম, বাবারে তোমার কাছে কি বলবো, তোমার কাছে কি বলবো? সারাদিন আজ দুদিন না খেয়ে আছে সন্তানের, ছেলে মেয়েরা খানার জন্য আমার মাথা থই না পাগল বানায় ফেলে। আমি পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে জ্বালাইতেছি, এই পাথরটা যখন টকবক করে ওঠে পানির মধ্যে, সন্তানেরা বুঝতেই, বাবারে একটু ধৈর্য ধর, খানা খাবে তারপরে খাবে। এরা ডাক দিয়ে বলে, মাগো তুমি কি উমর, তোমার এই রাজ্যের প্রধান কে? কয় উমরে ফারুক। তারে কি জানাইছো? তার কাছে কি ছিলা? কয় সেই লোকটা তো ভালো না, সেই লোকটা যে আমার সাহায্য করবে আমার বিশ্বাস হয় না। এই লোকটা তো এত ভালো মানুষ না যে আমার সাহায্য করবে, তার কাছে কেমনে যাবো? মাগো একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ায় গেছে, যায় বাড়ি দৌড়ায় চলে গেছে বাইতুল মালে যায়। মুসলমান ডাকতে পারেন, আসলাম রে, কোথায় রে আসলাম, তাড়াতাড়ি আয়, বাইতুল মালের দরজা খোল। দরজাটা খুলে দিলেন। হযরত ওমর ফারুক কয়, আসলাম আমার পিঠের মধ্যে এক বস্তা আটা উঠায় দে। আসলাম কয়, হুজুর আমার মাথায় দিন। কয় না, আরে আল্লাহর আদালতে যদি ওই বুড়ি আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দিব? আর আমার দেশের মানুষগুলো এতিমের টাকা মেরে খায়, আমার দেশের নেতারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, আর মুসলমান দেশের ফকির বানাইতে গেছে। এমন ফকির অবস্থা হয়ে গেছি, আজকে বড় অসহায় হয়ে গেছি, আমরা বড় বিপদের মধ্যে আছি। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা শোনো, বলতেছি এই জন্য, আমারও বললাম, আগেই বলছি, আমারও ওই যে শেখর সাহেব বলছি, বুয়ত ভাই সাকিবুল হাসান, আপনি এটা আমার বাড়ি খবরের মাগুরা, ফোন দেন, রুল আমিন সিদ্দিকী কোন বংশের ছেলে। এই বাটপার গুলো কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা কামাইছে, পুরো মাগুরা জেলাটাই ওর বাবার নিয়ে নিয়েছে। ওর বাবা ছিল একজন ভালো ব্যক্তি, কিন্তু দেখেছি ও যখন ম্যাডামের এমপি ছিল, যখন ছিল পিএস ছিল, মাগুরা জেলার যত কাজগুলো সবগুলোর বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে, পুরো গিলা রাগব বল সব গিলে ফেলেছে। হে যুবক, আল্লাহর মার দুনিয়ার বার, এখন কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। 5 বছর 10 বছর ক্ষমতা পাইয়া যে বাড়াবাড়ি করি, আরে বাবা। আমার যুবক বন্ধুরা, আমি কারোর বিরোধিতা করতে চাই না, সমালোচনা করতে চাই না, গুনার হাল দাবি গুনার ভাগীদার হতে চাই না। হযরত ওমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, তাড়াতাড়ি আমার পিঠে উঠায়া দে। হযরত ওমর ফারুক নিজের মাথায় বাউন করলেন আটা নিয়ে, যে বলে, মা গো, ও মা, এই আটাগুলো নাও, রুটি বানায়া তোমার সন্তানদের খাওয়া, আর আগামীকাল তুমি ওমরের দরবারে যাবো, ওখানে আমি থাকবো।
কেমন নেতারে, আহা, একজন মন্ত্রী, দেশের প্রধান বলতেছে, মা গো আগামীকাল তুমি উমরের দরবারে যাবা, আমি ওখানে থাকবো। কথা কি বুঝেন? হযরত ওমর ফারুক বলে, মা গো আমি ওনাকে বলে আরো কিছু দেওয়ার ব্যবস্থা করব, বেশি বলে দেওয়ার ব্যবস্থা করবো, আমি ওখানে থাকবো। বুড়িমা সকাল হয়ে গেল, সকাল বেলা চুরি গেলেন হযরত ওমর ফারুকের দরবারে। যায় দেখেন বুড়িমা ওই রাতের অন্ধকারে যে ব্যক্তি মাথায় করে আটা বহন করে এনেছিল, সেই ব্যক্তি রাজ দরবারে সিংহাসনে বসে আছে, জোরে বলা যাবে না মারহাবা। মহিলাকে দেখে হযরত ওমর দাঁড়ায় গেছে। এরে আমাদের দেশের যদি 2 টাকার খালি এমপি হয় আর যদি চেয়ারম্যান মেম্বার হয়, ওদের সেলট দিতে দিতে জনগণের শেষ হয়ে যায়। আর হযরত ওমর ফারুক একজন প্রজাকে কত সম্মান করছে, সুবহানাল্লাহ। ইমাম সাহেব হইলে মনে করি মুসল্লিরা সব আমার সালাম দিবে। পাইছো কি? তুমি সালাম দাও। নেতা বানাইছে তোমার এই জন্য নয়, তোমার থেকে শিকার জন্য। হযরত ওমর ফারুক উঠে দাঁড়ায়, মা আপনি আইছেন? সুবহানাল্লাহ। বাবারে তুই না কালকে আমার, আহা কেমন কথা, তুই না, ওইরকম যদি কইতাম আমরা গর্দান কেটে ফেলতাম। কথা বলছেন বাজান, তোমার না কালকে আমার বাড়িতে গেলে কয় মা গো, মা গো ঠিকই ধরেছ, আমি হযরত ওমর ফারুক। বাবারে তুমি নিজের ঘাড়ে নিজের মাথায় তুমি বাহন করে মালামাল আমার বাড়িতে নিয়েছো। ওমর ফারুক কান্দার কয়, মা আমার আরো আগে কেন যাইতে পারি না, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ যদি আমি ওমর না ধরে কি জবাব দিব? আমার আরো আগে যাওয়ার দরকার ছিল। মা ও মা আপনি আমার মাফ করে দিবেন, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশে নেতাদের কাছে মাফ চাইতে, আমাদের নেতারা উল্টে মাফ চা তো দূরের কথা, জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা আছে, পুলিশে ফোন দেয়, 5000 টাকা পুলিশে গ্রেফতার করে। আমার দেশে দুর্নীতিবাদ পুলিশগুলো এত ভয়ঙ্কর অবস্থান হয়ে গেছিল, টাকার কাছে তারাও বিক্রি হয়ে গেছে। সত্যটারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে, বানায়া কত অসংখ্য মানুষদেরকে, মুসলমান নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের খুন হত্যা করেছে, জোরে বলেন ঠিক কিনা?